প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। গত 2-3 দিন আপনারা আমাকে যে পরিমাণ ভালোবাসা এবং সহযোগিতা দিয়েছেন, তার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। গত 3টি ভিডিওতে আপনারা হাজার হাজার ভাই বোন সাবস্ক্রাইব করেছেন, শেয়ার করেছেন, বন্ধু বান্ধবকে বলে সাবস্ক্রাইব করিয়েছেন, এর জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করব এভাবে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলকে 1 লক্ষের পরিবারে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। তো চলুন আসুন, আজকে যে বিষয়টা এতক্ষণ আপনারা হেডলাইন এবং ব্যানার দেখে বুঝতে পারছেন যে কি কথা বলছি, হঠাৎ করে আমাদের রজার খলিল বা নিরাপত্তা উপদেষ্টা, ওনাকে কেন ইউএসএতে ডাকা হয়েছে, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলব। তো এই বিষয়টাতে যাওয়ার আগে আমরা ছোটোখাটো 2-1টা বিষয় একটু আলোচনা করি। এটা অবশ্যই আপনারা সকলেই জানেন এবং আমার চেয়ে আরও ভালোই জানেন যে গতকাল রাতে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে ঢাকার ওপেন রাস্তায় গুলি করে নিধন করেছে। ওরাই বলছে যে জামাত শিবির, জানি না, হয়তো কাল পরশু হয়তো বলতে পারে যে না না না, এটা আওয়ামী লীগ করেছে। এছাড়াও জাকসু নির্বাচনে বিএনপি ভাইয়ের ভরাডুবি, এদিকে জামাত নেতা বা আমিরে জামাত, উনি বলেছেন দেশ স্থিতিশীল না, নির্বাচনের পরিবেশ নেই। এরপরে আসছে রয়টার্সের একটা বিশাল নিউজ, রয়টার্স, বিবিসি সহ বাংলাদেশে অনেক পত্রিকায় করেছেন যে বাংলাদেশ কিনতে যাচ্ছে পাকিস্তান থেকে চীনের তৈরি বিশেষ যুদ্ধ বিমান। এই হচ্ছে যে গতকালকের আসলে মূল কাহিনী বা চিত্রনাট্য, আপনারা যেটাই বলেন, যে এই হচ্ছে যে মূলত অবস্থা গতকালকে, গতকাল সারা দিন সারা রাতের। তো আমাদের এই বিমান বাহিনী প্রধান অলরেডি পাকিস্তানে আছেন এবং উনি ওখান থেকে JF-17 যুদ্ধ বিমান কেনার জন্য একটা কথাবার্তা বলছেন, হয়তো চুক্তিও হয়ে গেছে বা হবে, এরকম কিছু একটা আছে। এর ভিতরে আমি আপনাদের 3-4টা ভিডিওর আগে একবার বলেছিলাম যে তারেক জিয়া হয়তো নেক্সট টার্গেট। তখন অনেকে আমাকে বলেছেন, ভাই তারেক জিয়া আপনি নেক্সট টার্গেট কিভাবে বললেন? দেখেন, 5ই আগস্টের পর ব্যাপক হত্যা নির্যাতন চলেছে আওয়ামী লীগের উপরে। নির্যাতন করতে করতে এক পর্যায়ে এখন আর ইলেকশনও করতে দিবেন, সব কিছুই শেষ, অলরেডি নমিনেশন এই সেই হয়ে গেছে। এখন নমিনেশন জাস্ট বাছাই পর্ব শেষ হচ্ছে, ইলেকশন হবে 12 তারিখ। যদি আমি বিশ্বাস করি না ইলেকশন হবে বলে, এবং আমার মতো অনেকেই বিশ্বাস করেন না। তারপরে ইলেকশনের সব কিছু চলছে। তো এর ভিতরে আপনি জামাতের যদি একটু কিছু খেয়াল করেন তাহলে দেখবেন যে জামাতে ইসলাম প্রথমে নিজেরা করবে, 300 আসনে প্রার্থী দিবে, এরপর আবার এনসিপি নিল, এনসিপির বলা হলো যে 30 আসন, 30টা আসন দিবে। গতকালকে আবার ওনাদের ওই যে তাহের, যে 50 লক্ষ গাজবাতুল হিন্দ, সে বললো যে 10 আসন সর্বোচ্চ দেওয়া যায়, তার এর বেশি না। 30 আসন কে বলছে আপনাদেরকে? এরপরে আবার ওনারা যায় বিএনপির সাথে দেখা করছেন, করে বলছেন যে নির্বাচনের হইলে যেই জিতবে আমরা সকলে মিলে বসে একটা সরকার করব, মানে আমরা হালুয়া রুটির ভাগে যাব। এরপরে সম্ভবত ওখানে তারেক জিয়ার সাথে মনে হয় বৈঠকটাই খুব একটা সফল হতে পারেননি। না পারার কারণে ওনারা আইসা এইবার বলতেছেন যে নির্বাচনের পরিবেশ নাই। তো ওই যে বলছে হাদির কথাটা, যে তারেক জিয়ার নেক্সট টার্গেট কিনা, দেখেন ইলেকশনটা যাতে না হয় এই জন্য কিন্তু হাদিরা মারাইছে জামাতে ইসলাম। যে হাদিকে প্রথমে ওরাই বানাইছে এইরকম প্রমিনেন্ট ফিগারের মতো, যে সাউয়া মাউয়া চিরাফেল, যেইখানে অমুক তমুক, টিনের সালে কাউয়া তারেক আমার ডট ডট, এগুলো বইলে টলে হাদিকে এমন এক লাইমলাইটে আনছে যা হাদি হচ্ছে যে পৃথিবীর সারা ভারত বিদ্বেষী। তারে ফালাই দিলে ভারত বিদ্বেষীটা উস্কায় দেওয়া যাবে, তারে ফালাই দিলে আন্দোলন চলবে। এখন কইতেছে আজকে 23 দিন হয়ে গেল, এখন হাদি হত্যার বিচার হইল না, ইলেকশন হইতে পারবে না, শাহবাগ দখল, এই সেই। তো পৃথিবীর কোন জায়গায় 23 দিনে বা ইয়ে হয় কি?
হত্যার বিচার হয় বা হত্যাকারী ধরা যায়, কিন্তু হত্যার বিচার এটা কই? আর হত্যাকারী তো জামাত, জামাতই করছে হত্যা। ভিতরে জামাত নিজের কাছে লুকাইয়া রাখছে, এখানে কার কি করার আছে? এইগুলোই যখন চলতেছে, এর ভিতরে আজকে আবার আরেকটা মজার কাহিনী। তারা কি বলছে? যে একজন ব্যক্তিকেই চরম নিরাপত্তা দিতেছে এইটার সরকার, সেদিকে গুলো মানে তারেকের এসএসএফ এর নিরাপত্তা। তো তারেক তো আগেই জানতো, ইংল্যান্ড থাকতেই জানতো যে বাংলাদেশে গেলে জামাতই তারে মাইরা ফেলাবে। এই জন্যই সে এতদিন যায় না। পরে ইন্ডিয়ার সাথে কথা হয়েছে, তো ইন্ডিয়া বলছে না, তুমি যাও, আমরা তোমাকে গোয়েন্দা তথ্য দিব, সরকারকে গোয়েন্দা তথ্য দিব, তোমাকে যাতে বাঁচাই রাখা যায়। এরপর উনি আসলেন, এসএসএফ নিরাপত্তা, আর্মি, বিডিআর, পুলিশ সব নিরাপত্তা উনি পাইলেন। এইটা এখন আবার জামাতের সহ্য হইতেছে না। হ্যাঁ, আপনারা যদি চিন্তা করেন যে 2008 সালে যেমন শেখ হাসিনারে এসএসএফ এর নিরাপত্তা দিয়ে খালেদা জিয়াকে দিছিল, দুই দলকেই দিছিল, এবার তো আওয়ামী লীগ নাই। তো এখন তারেকরে দিছে, এই জন্য জামাতরে দিতে হবে এরকম তো কোনো চরিত্র নেই। আর পুলিশ প্রশাসন বলেন আর এই ইন্ট্রিম বদমাইশগুলা বলেন, সবাই জানে যে না, হত্যা, মার্ডার, খুন যা করবে এই জমাইত্যার গোষ্ঠীটাই করবে। সুতরাং সেই হিসাবে আছে এখন ওদের এই প্ল্যান যে এত কিছু সব কিছু হ্যান হয়েছে ত্যান হয়েছে, তারেক থাকতা, তারেকের পক্ষে মনে চলে যেতেছে, ব্যালেট মনে হয় পুলিশে মাইরা দিবে, এটা কোনো নির্বাচন নয়, এটা হচ্ছে যে ভাই নির্বাচন করিস না, আমরা যেহেতু এখনো 71-এর উপরে 24কে আনতারি নেই, এবং আমরা যেহেতু এই মুহূর্তে ক্ষমতা যেতে পারবো না, শুধু তুইও যেতে পারবো, প্রয়োজনে তারিখকেও মেরা ফেলাবে। এটা তাদের প্ল্যান। এই প্ল্যান যখন তারা চালাইতেছে, এর ভিতরে ওই যে মোস্তাফিজ খোস্তাফিজ নিয়ে লাগলো খেলায়। আচ্ছা, এখন গোদরসা আমরা ইয়েতে যাবো না, কই ওয়ার্ল্ড কাপ খেলতে যাবো T20, আমাদের নিরাপত্তার অভাব। কয় যে মোস্তাফিজের নিরাপত্তা দিতে আরো নাই, আমাদের পুরো টিম গেলে নিরাপত্তা দিতে পারো না। আসলে এগুলো হচ্ছে যে ফাউল। আইসিসি বলছে তোমরা না আসলে তোমাদের পয়েন্ট কাটা যাবে, হ্যান হবে ত্যান হবে। এরপর আজকে ওনারা বইলা দিছেন সরাসরি, আমরা খেলতে যাব না। কথা হচ্ছে ভাই, তোরা খেলতে যাবি না, এটা তো 12 তারিখের পরে, 12 তারিখ যেই যারা জিতবে তারা পরে সিদ্ধান্ত নেবে, তোরা কে নেওয়ার আকবরাইয়া। এগুলো হচ্ছে সব আসলে ওই যে নির্বাচন বানচাল, ক্ষমতা আরো দীর্ঘায়িত করার একটা পুরানো কৌশল। এবার আসে যে খলিল সাহেবকে কেন ইউএসএ তে ডাকা হইলেন? আসলে খলিল সাহেবকে অন্য কিছুর জন্য ডাকা হয়নি। বাংলাদেশ ভারতের সাথে মারামারি করবে নাকি বাংলাদেশ এই আপনার পাকিস্তানের লগে কাপড় তুলা দিবে, এগুলা নিয়ে আমেরিকার কোনো চিন্তা নাই। আমেরিকার অ্যাম্বাসেডার আসছে 11 তারিখ বা 12 তারিখ, এবং সেই হিসাবে আমেরিকা এখন তাদেরকে ডাকছে। কারণ হচ্ছে ওই যে গত 2 দিন আগে ওনারা যে চায়নার ফ্লাইট কিনবে, F-17, সেইটা নিয়ে এখন লাগছে আমেরিকার মাইন্ডে। কথা হচ্ছে তুমি ওই বিমান কেন কিনবে? তুমি প্রয়োজনে আমার থেকে কিনো, ইউরোপ থেকে কিনো, চায়না থেকে কিনো, কারণ আমেরিকার প্রধান শত্রু আবার চায়না। চায়নার বিমান কিনতে পারবে না। প্রয়োজনে আমি তোমার F-16 দিব, আরও কিছু দেবো, তুমি সেগুলা কিনবা, কিন্তু এই বিমান কিনবা কেন? এটি হচ্ছে মূল কাহিনী, যে চায়নার কাছে তুমি আর যা বেচা দিবা দিবা, পাশা বেচা দিতার তারা চায়নার কাছ থেকে কিনতে পারত না। আর চায়না তো সে আনা, চায়না নিজে বেছে না, চায়না পাকিস্তানের দিয়ে বেছে, মানে আমরা। আর এই বিমানগুলো হচ্ছে মূল কাঠামো, মূল যত মেশিনারি আছে সব চায়নার, শুধুমাত্র উপরের খোল। বাংলাদেশে যেমন বাসের খোল্লা বানায়, এই খোল বানাইতেছে পাইকারা, বানাইয়া এটা এখন বাংলাদেশের কাছে বেচবে। তো বেচলে এখানে পাকিস্তানের লাভ, প্রচুর লাভ, ওদের ইকোনমি দাঁড়ায়া যাবে এইসব। আর এইটা নিয়ে আসলে মূলত আমেরিকার মাথায় ঢুকছে। যদিও এখন আজকে আপনার বিভিন্ন পত্রিকায় দেখবেন যে ওরা বলা শুরু করবে অলরেডি, বা শুরু করেও দিছে অলরেডি, হয়তো কিছু কিছু নিউজও দেখতেছি যে না, আমাদের মেজর খলিল যাইতেছে, যে ওখানে যাইয়া ডোনাল্ড ট্রাম্প হয়তো একটা হুমকি দিবে যে কি ব্যাপার, প্রথমে আপনার ট্যারিফ নিয়ে আমাদের লগে বাড়াবাড়ি করলেন, এখন আবার আমাদের এই ভিসার জন্য আপনার 18 লাখ টাকা জমা দিতে হবে, এগুলা নিয়ে একটা ফাইটিং করতে নাকি আমাদের মেজর জেনারেল, বিশিষ্ট উপদেষ্টা খলিল্লা নাকি যাইতেছেন আমেরিকাতে। কিন্তু আসলে না, খলিল্লাকে সরাসরি ডাকাইছে, কারণ খলিল্লা অলরেডি 3 দিন যাবৎ দুবাই বসে রয়েছে। সেইখান থেকে তারে ডাকানো হয়েছে যে তুমি এদিকে আসো পাপা, তোমার সাথে কথা বলবো। ডোনাল্ড ট্রাম্প তো পাগলা চোদা মানুষ, জানেনি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট তুলিয়া লইয়া গেছে, ওই গ্রিনল্যান্ড এখন খাইয়া দিব কইতেছে। এর কথা হচ্ছে ভাই, আমি যেটা কই এটা ব্যবসা সব আমার লয়ে করবা, তোমরা অন্য কোনো দেশের লয়ে করতে পারবে না। এটাই হচ্ছে যে মূল কথা।
সেটা আজকে কথাটা না বললেও 2 দিন পর হইলো এই রিপোর্টটা পাবেন। তো দেখা যাক প্রতিদিনই কি কি হয়, আপনাদের কাছে কি কি নিয়ে আসতে পারি। ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।